সাবধানে দুইটা ঘটনা ঘটছে। সন্ধ্যার সময় একটা ঘটনা ছিল, ওই ঘটনার কথা ওই জায়গায় আমরা সবাই ছিলাম, অফিসার সবাই ছিল। ওই সময় তো কেউ আহত হয় না, তো কোনো কিছু হয়নি। এই জন্য বলতেছে সন্ধ্যার সময় ঘটনা ঘটছে। এটা হচ্ছে রমনা থানা এলাকায় ঘটনা ঘটছে। তো দ্বিতীয় টাইম, সেকেন্ড টাইম যেটা ঘটছে মশাল মিছিল। জি স্যার, সঠিক স্যার। তাহলে প্রথম ঘটনা কোথায় ঘটছে? প্রথম ঘটনা তো আমাদের সামনে কোনো ঘটনা ঘটে, আমরা তো পুরো রাস্তায় আপনাদের সামনেই ঘটনা ঘটতে? না না, আমরা তো ছিলাম। আপনার সামনে ঘটনা ঘটেনার জন্য যে ঘটনায় এটা আপনি বলবেন কেন? না না, আপনি তো বলছেন যে আপনি জাতীয় পার্টির অফিসের সামনে ছিলেন। সামনে মানে আমরা তো অনেক ফোর্স ডেভেলপ, অনেক অফিসার ফোর্স ডেভেলপ ছিল আমাদের। না, এখন আপনারা প্রথম বললেন ওই আমরা যে প্লেস অফ অকারেন্স দেখছি এটা আপনাদের জুডিশিয়ালের ভিতরে পড়ে না। আমি তো বলি পরের ঘটনাটা, কিন্তু আগের ঘটনায় আমাদের এই যে অফিসে অথবা আমাদের পরের ঘটনা তো পল্টন থানার আওতায়, সেটা তো আমরাও জানি। ওটা আমি বলতাছি না কোথায় ঘটনা, মানে পরে ঘটনা ঘটছে, বাট আগে সন্ধ্যার সময় কোনো ঘটনা ঘটেনি। ঘটনা আমাদেরই ছিল। হ্যাঁ, ওই ঘটনায় ওই প্রথম ঘটনায় আপনি কিভাবে তখন আমরা তো ছিলাম ভাই, এখানে আমরা ছিলাম। মানে প্রথমে ঘটনায় কোনো হয় নাই, আমরা ছিলাম। আর সেকেন্ড টাইম হচ্ছে গণপরিষদের বিক্ষোভে হামলা, আহত 15 থেকে 20, টাইম হচ্ছে 8টা 3। এই ঘটনা কোথায় দেখেন? কোথায়? না, আপনাকে দেখতে হবে, কারণ আপনি তো বলতেছেন ঘটনা ঘটে নাই। না না, ওই যে ওই ঘটনা ঘটছে, পরে ঘটছে, সেকেন্ড টাইম ঘটছে না। এটা সেকেন্ড টাইম ঘটনা তো 8টা 3 ঘটেনি। সেকেন্ড টাইম ঘটছিল 9টার পর, সেটা হচ্ছে আলরাজি কমপ্লেক্সের সামনে। আপনার তো সেটা সেক্ষেত্রে তো আমরা সন্ধ্যার সময় যে ঘটনা যেটা আপনারা বলতে চাচ্ছেন, ওখানে একটা প্রথম ঘটনা ঘটছে। ঘটনার পরে মশাল মিছিল হয়েছে। মশাল মিছিল হওয়ার পরে যখন সংবাদ সম্মেলনের জন্য নেতাকর্মীরা অপেক্ষা করছিল, তখন দ্বিতীয় ঘটনা ঘটছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কিন্তু সন্ধ্যার সময় ঘটনা তো আপনার মশাল মিছিল হলো কেন? মশাল মিছিল কোন ঘটনার প্রতিবাদ হয়েছে? আমরা তো প্রথম যে ঘটনা ঘটছে সেই ঘটনার জন্য তো মামলা করার জন্য এসেছি। প্রথম ঘটনা তো আমরা তো নিজেরাই বুঝতেছিলাম। আমরা তো দুইটা প্লেস অফ অকারেন্স। একটা প্লেস অফ অকারেন্স হচ্ছে আলরাজি কমপ্লেক্সের সামনে, সেটা নিয়ে কিন্তু আমরা আজকে আসিনি। আমরা আসছি জাতীয় পার্টির অফিসের সামনে। আমাদেরকে যখন হামলা করলো, এখান থেকেই তো ঘটনার সূত্রপাত। নিউজে আসছে, মিডিয়াতে আসছে, সব জায়গায় আসছে, এবং সেখানে আমাদের 15 থেকে 20 জন নেতাকর্মী আহত হয়েছে। আপনি নিউজ দেখেন। মিছিলটা পল্টন মোড় থেকে আসছিল। মিছিলটা মানে মেইন রাস্তাতে আসছে, মেইন রাস্তা। মেইন রাস্তা পরে তো পার্টি অফিস সামনে কিভাবে আসছে? আমাদের মিছিলটা যখন পল্টন মোড়, পুরানা পল্টন মোড় হয়ে ঘুরে জাতীয় পার্টির অফিসের সামনের দিকে যাচ্ছিল, নাইটিঙ্গেল মোড়ের দিকে, ঘটনা তো তখন ঘটে। জাতীয় পার্টির সামনে তো নাইটিঙ্গেল দিয়ে যাওয়া যায় না, রাস্তাটা তো ভিন্ন। পুরানা পল্টন থেকে আমরা যখন মিছিল নিয়ে আসি, মেইন রোড, গলির ভিতরে আমরা ঢুকিনি, মেইন রোড। আমরা বলছি যে জাতীয় পার্টির অফিসের নিকটস্থ মেইন রোড, এই জায়গায় ঘটনাটা। মেইন রোডটা হচ্ছে যেখানে ঘটনা, মেইন রোডটা হচ্ছে আমাদের থানা এলাকা, রমনা থানা দিন। পার্টি অফিস রমনা থানা এলাকা দিন, ওই রাস্তাটা আমাদের থানা এলাকা না। পার্টি অফিস সামনে আমাদের জানা মতে আমরা তো ছিলাম ওই দিন কোনো ঘটনা আমরা অনেক রকম ঘটনা দেখি নেই। না, এটা তো মেইন রোডে ঘটনাটা ঘটছে। এই যে ডিভাইডারের এই দিকটা হচ্ছে রমনা থানার আওতায়, আর ওই দিকটা হচ্ছে পল্টন থানার আওতায়। আমি কি বুঝতে পারছি? মেইন রোডের যে ডিভাইডারের এই দিকটা, আমরা যে জায়গাটার কথা বলতেছি, আপনি একটু দেখেন। না, এটা তো আপনি যে বলতেছেন দেখতে হবে তো, আপনি দেখেন না। ওই সময় তো মানে আমাদের থাকা অবস্থায়, ওই সময় তো আমরা আপনার যেভাবে বর্ণনা করতেছেন, ঘটনা উল্লেখ করছেন, ওই সময় কোনো ঘটনা নিউজে পরবর্তীতে ঘটনা ঘটছে। ওই দিন তো না, সেদিন দুইটা ঘটনা। সন্ধ্যার পরে রাতে যে মূল ঘটনাগুলো রাতে ঘটছে, যেটা আমার থানা এলাকায় না। আমরা তো ওখানে ছিলাম ফিজিক্যালি, আমাদের ফোর্সও আমরা ছিলাম। ভাইও থাকতে পারে, আমরা দেখছি না। আমরা তো প্রচুর ফোর্স ডিপ্লয় ছিল, আমাদের সিনিয়র স্যারও ছিল, আমরাও ছিলাম। আমাদের সামনে কোনো ঘটনা ঘটেনি সন্ধ্যার সময়। জি, আমি ছিলাম।